আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্যারামেল এগ পুডিং। চেষ্টা করেছি পুডিংয়ের A to Z এবং টিপস সহকারে একটি পুডিংয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। অনেকেরই কমপ্লেন থেকে পুডিংয়ে ক্যারামেল কালার আসে না, পুডিং ঢালতে গেলে ভেঙে যায়, পুডিং থেকে ডিমের গন্ধ আসে, কতটুকু দুধে কয়টি ডিম লাগবে। তো এই সকল সমস্যার সমাধান আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো ক্যারামেল পুডিং তৈরির জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে তাতে 1 কেজি গরুর লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এরপর নেড়েচেড়ে এই দুধটাকে আমি কমিয়ে 1/2 কেজি করে নিব। তবে আপনারা যদি মনে করেন দুধ শুধুমাত্র ফুটিয়েই পুডিং করবেন সেটাও করতে পারবেন, তবে সেক্ষেত্রে ডিমের পরিমাণটা বেশি লাগবে। ডিমের পরিমাণটা কতটুকু লাগবে, কয়টি লাগবে সেটি আমি একটু পরে ডিম দেওয়ার সময় আপনাদেরকে বলে দিচ্ছি। দুধটাকে অনবরত নেড়েচেড়ে ঘন করে নিব। দুধটা ঘন করে নিলে পুডিংটা দেখতেও ভালো লাগবে, সেই সাথে খেতেও অনেক টেস্টি হবে। এই পর্যায়ে দুধটা অর্ধেক হয়ে গেছে। এবার চুলাটা অফ করে দুধটা সম্পূর্ণ ঠান্ডা করে নিব। এবার ক্যারামেলটা তৈরি করে নিব। ক্যারামেল তৈরির জন্য চুলায় একটা প্যান দিয়ে তাতে 4 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এর ভিতরে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আপনারা যখন ক্যারামেল তৈরি করবেন তখন একটু পানি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ক্যারামেলটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আর ক্যারামেলের কালারটাও একটু লাইট হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রাখার চেষ্টা করবেন। চুলার আঁচটা কোনোভাবে হাই ফ্লেমে রাখবেন না, এতে করে কিন্তু কালারটা পারফেক্ট আসবে না আর স্বাদটা অনেক তিতা হয়ে যাবে। ক্যারামেলে যখন এরকম হালকা কালার আসতে শুরু করবে তখন একটু নেড়েচেড়ে দিচ্ছি, এতে করে পুরো সাইডটাতে কালার ঠিকঠাক থাকবে। তবে আপনারা চাইলে চামচ বাদ দিয়েও প্যানের হ্যান্ডেলের সাহায্যে ঘুরিয়ে এটা তৈরি করে নিতে পারেন। এখন ক্যারামেলের এইরকম একটা লাইট কালার আসবে তখন চুলাটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিবেন। আপনি যদি আপনার পছন্দ অনুযায়ী কালারটা করে চুলাটা বন্ধ করতে যান তবে কিন্তু আপনার ক্যারামেলটা পুড়ে যাবে। এজন্য ক্যারামেলটা যখন একটু লাইট কালার চলে আসবে তখন চুলাটা বন্ধ করে এটা অনবরত নাড়তে থাকবেন। দেখবেন অটোমেটিকলি হাঁড়ির তাপে কালারটা চেঞ্জ করে ফেলবে। এবার ক্যারামেলটা যে পাত্রে আপনি পুডিংটা তৈরি করবেন সেই পাত্রে ঢেলে দিবেন এবং সঙ্গে সঙ্গে এটাকে এভাবে ঘুরিয়ে নিতে হবে। আপনারা পাত্রে ক্যারামেলটা দেওয়ার পর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, নয়তো ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে যাবে আর ঘুরিয়ে পাত্রের নিচে ভালোভাবে সেট করা যাবে না। তাই যত দ্রুত সম্ভব ক্যারামেলটা পাত্রে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন ক্যারামেলটা যে পাত্রে পুডিং তৈরি করব সেই পাত্রে সুন্দরভাবে কোটিং হয়ে গিয়েছে। এবার এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি। এখন আমি পুডিংয়ের মিশ্রণটা তৈরি করব। তো জন্য একটি বোলে 3টি ডিম নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তবে যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা লবণটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এখানে চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নিতে পারেন। এবার এগুলো একটু হ্যান্ড মিক্সার দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। পুডিং তৈরির সময় অবশ্যই কিন্তু নর্মাল তাপমাত্রার ডিম নিতে হবে। যদি ডিম ফ্রিজে থাকে তবে পুডিং তৈরি কমপক্ষে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিম বাইরে রেখে দেবেন। এই পর্যায়ে চিনিগুলো গলে গিয়েছে। এখন আমি আগে থেকে জাল করা সেই দুধটা এর ভিতরে ঢেলে দিচ্ছি। এবার এতে সামান্য পরিমাণে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, এতে করে ডিমের থেকে যে এক্সট্রা গন্ধটা আসে সেটা লাগবে না। এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কেজি দুধ জ্বালিয়ে ঘন করে 1/2 কেজি করে তাতে 3টি ডিম দিয়েছি। তবে আপনারা চাইলে 1 কেজি দুধ জাল করে যদি 4 ভাগের 1 ভাগ কমিয়ে নেন সেক্ষেত্রে ডিম 4টি লাগবে। আর যদি মনে করেন দুধটা বেশি জাল করবে না, শুধুমাত্র ফুটিয়েই পুডিংটা তৈরি করবেন, সেক্ষেত্রে আপনাদেরকে 5 থেকে 6টির মতো ডিম লাগতে পারে। তবে ডিমের সাইজটা ছোট বড় অনুযায়ী ডিম কম বেশি লাগতে পারে। আমি ডিমের পরিমাণটা বলে দিলাম, মনে রেখে আপনি পুডিংটা তৈরি করে নিতে পারেন, তাতে পুডিংটা সুন্দরভাবে ভেঙে যাবে না।
আমার মেশানো হয়ে গেছে। এবার এই মিশ্রণটা যে পাত্রে ক্যারামেল সেটিং করেছিলাম একটা স্ট্রেনার এর উপরে বসিয়ে দিচ্ছি। পর ডিম দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। স্ট্রেনারটা দিলে ডিম ও দুধের ভিতরে যে লাম্পস থাকে সেটা এর ভিতরে আটকে যাবে এবং পুডিংয়ের ভিতরটা অনেক বেশি মসৃণ হবে। দেখুন এরকম কিছুটা লাম্পস আটকে গিয়েছে। এই লাম্পসগুলো এখন আমি ফেলে দিব। এবার পুডিংটা বানানোর পালা। আমি আজ আপনাদেরকে পুডিংটা রাইস কুকারে তৈরি করে দেখাবো, তবে একই প্রসেসে আপনারা চুলায় প্যানে তৈরি করে নিতে পারেন। আজ যেহেতু পুডিংটা রাইস কুকারে তৈরি করব, সেজন্য রাইস কুকারের পাতিলে প্রথমে কিছুটা গরম পানি ঢেলে দিচ্ছি। তবে আপনারা চাইলে প্রথমে নর্মাল পানি ঢেলে গরম করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না, কিন্তু সেটা আমি করিনি। আমি সরাসরি হালকা গরম পানি ঢেলে দিচ্ছি। পানিটা এমনভাবে দিবেন যাতে পাত্রটা বসানোর পরে পানিটা পাত্রের হাফ থাকবে কিংবা হাফের নিচে থাকবে, সেভাবে পানিটা দেওয়ার চেষ্টা করবেন। এবার একটা স্ট্যান্ড পাতিলের মাঝ বরাবর বসিয়ে দিচ্ছি। এবারে স্ট্যান্ডের উপরে আস্তে করে পুডিংয়ের সেই বোলটা বসিয়ে দিব। আপনারা চাইলে স্ট্যান্ডের পরিবর্তে কাপড় ভাঁজ করে এটা নিচে বসাতে পারেন। এবার পাত্রটা ঢেকে দিচ্ছি। আপনারা ফয়েল পেপার দিয়ে মুখটা আটকে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন তাপ দেওয়ার পরে কোনোভাবে যেন ভেতরে পানি না ঢুকতে পারে। এখন পাত্রের উপরে একটা ভারী পাত্র দিয়ে দিচ্ছি, এতে করে পাত্রের মুখে যে ঢাকনা আছে এটা নড়বে না, আর পানি যখন ফুটতে শুরু করবে তখন বাইরের পানি ভেতরে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার রাইস কুকারের উপরের ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এভাবে এটাকে 30 থেকে 40 মিনিটের মতো তাপ দিয়ে নিতে হবে। আপনারা পুডিংটা চুলায় করেন বা রাইস কুকারে করেন, সব ক্ষেত্রে একই সিস্টেমে আপনারা পুডিংটা তৈরি করে নিতে পারেন। 30 থেকে 40 মিনিট হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি পুডিংটা হয়েছে কিনা। এই পর্যায়ে পুডিংটাতে নরম ভাবটা নাই, পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এবার এটাকে উঠিয়ে নিব। এবার এটা একটা পাত্রে উঠিয়ে নিব। গরম অবস্থাতেই কোনোভাবে পুডিংটা পাত্র থেকে উঠানোর চেষ্টা করবেন না, এতে করে পুডিংটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই যখন ঠান্ডা হয়ে যাবে তখন এইভাবে প্রথমে সাইড থেকে ছাড়িয়ে নিতে হবে। এরপরে একটা পাত্রের মুখে রেখে উল্টিয়ে পুডিংটা এভাবে ঢেলে নিতে হবে। আর এই তো আমার হয়ে গেল এগ পুডিংয়ের রেসিপি। পুডিংটা একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মসৃণ হয়েছে। তাই এভাবে সহজ উপায়ে কোনো রকমের ঝামেলা ছাড়া ঝটপট বাচ্চাদের টিফিনে বা যে সকল বাচ্চা দুধ বা ডিম খেতে পছন্দ করেন না তাদের ডিম ও দুধ দিয়ে পুডিংটা তৈরি করে খাওয়াতে পারেন। এতে করে তাদের রুচিও বাড়বে, সেই সাথে দুধ ও ডিম থেকে যে পুষ্টিটা আছে সেটাও আপনি আপনার বাচ্চাদেরকে ঠিকঠাক দিতে পারবেন। পুডিংটা আসলে সব বয়সের মানুষের ভালো লাগার মতো একটি খাবার, তাই দেরি না করে ঝটপট এই রেসিপিটা বাসায় তৈরি করে আপনার প্রিয়জনকে খাওয়াতে পারেন। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।